বিক্ষোভের এক পর্যায়ে বন্দর অভিমুখে মিছিলে পুলিশ বাধা দেয়, এতে উত্তেজনা সৃষ্টি হয়। ইজারার নামে বন্দর ধ্বংস চক্রান্ত রুখে দিতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে চলমান আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। এখন নীরব কেন? আপনি এত বড় একটা চুক্তি করবেন, দেশের সার্বভৌমত্বের একটি হৃৎপিণ্ড হলো বন্দর, সেই পায়রা বন্দর আপনি গোপনে কেন চুক্তি করে বিদেশিদের হাতে 30 বছর জন্য গোপন চুক্তিতে দিবেন? পলিথিন বন্ধ হচ্ছে না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছে। ইনশাআল্লাহ আপনারা হইচই করতে থাকেন, আমরা আমাদের কাজ করি। এভাবেই ব্যঙ্গ করে চট্টগ্রাম বন্দর বিক্রি করে দিয়েছেন উপদেষ্টারা। যারা দেশের সংস্কার করতে এসেছিল, আজ তারাই দেশ ধ্বংসকারী। কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে বিদেশিদের হাতে ইজারা দিয়েছেন দেশের সবচেয়ে প্রাণকেন্দ্রগুলো। 2 বেলা ভালো খাওয়ার জন্য নিজের বউরে কেউ বিদেশির কাছে দিয়ে দেবে? আপনি লুকোচুরি করে চুক্তি কেন করছেন ভাই? ইউনূস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছে, উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন। দেশের সাথে, দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি। তবে 5ই আগস্টের সময় দেশ যে অবস্থায় ছিল, তার থেকে বর্তমানে আরও বেশি খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন। তাহলে আমরা 5ই আগস্ট যেখানে ছিলাম ঠিক সেখানে বসে আছি।